বিশেষ করে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, ৭১ প্রসঙ্গ বা জামায়াতে ইসলামের সাথে সম্পর্ক প্রসঙ্গ, এই প্রসঙ্গগুলির ক্ষেত্রে তার যে অবস্থান, সে অবস্থান একটু বদলেছে। আমি এটা এই কারণে বলতে চাই যে জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান যে কথাগুলি বলার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হয়েছেন, আপনি কি আমাকে একটা পার্থক্য দেখাতে পারবেন যে ১ বছর আগে তিনি এই কথাগুলি কোনটা বলেন নাই? মনিয়াপা। জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি নিজে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি মুক্তিযুদ্ধ দেখিনি ওইভাবে, বাট মনে হয় তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এখানে পড়েছিলাম একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না,